যারা যারা যুক্ত হচ্ছে ক্লাসে, কেউ একজন আমাদের ক্লাসের লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দাও। তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি মেসেজের অপশন অন করে দিয়েছি। কেউ একজন ক্লাসের লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দাও। আমাদের ক্লাসের লিঙ্কটা কেউ একজন হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়ে এখানে একটু লিখে দাও যে আমি পাঠিয়ে দিয়েছি। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দাও, তাহলে সবাই খুব দ্রুত জয়েন হতে পারবে। খুব দ্রুত সবাই একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের লিঙ্কটা পাঠিয়ে দাও। হ্যাঁ, তাহলে খুব দ্রুত সবাই জয়েন হতে পারবে। ওকে, প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মাঝখানে আমাদের অনেক দিন হলো ক্লাস স্থগিত রাখা হয়েছিল, বিভিন্ন পারপাসে বিভিন্ন কারণ ছিল। তো বলবেন না, আমাদের আবারও সেই আগের মতো রুটিন মোতাবেক ক্লাস হবে সপ্তাহে 2 দিন। ঠিক আছে, চেষ্টা করবো মাঝে মধ্যে 3 দিন নেওয়ার, দেখি কতটুকু পারি ইনশাআল্লাহ। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে যে পর্যন্ত শেষ করেছিলাম সেখান থেকে আজকে ইনশাআল্লাহ তাহলে শুরু করব। খুব দ্রুত সবাই একটু জয়েন হয়ে নাও, আর কেউ একজন আমাদের ক্লাসের লিংকটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দাও। আমি ওখানে মেসেজের অপশনটা অন করেছি। আর ভাইয়ার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানিয়ে দাও। খুব দ্রুত একটু সবাই জানিয়ে দাও যে ভাইয়ার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণ ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও। ওকে, আই থিংক সবকিছু ক্লিয়ার আছে। তো আমরা অর্ডার লিস্ট পর্যন্ত এর আগের ক্লাসে শেষ করেছিলাম। অর্ডার লিস্ট পর্যন্ত এর আগের ক্লাসে আমরা শেষ করেছিলাম। আজকের ক্লাসে আমরা ডেসক্রিপশন লিস্ট পড়ব। অর্ডার লিস্টের পর হলো আমাদের ডেসক্রিপশন। আনঅর্ডার লিস্টও কিন্তু আমরা পড়ে ফেলেছি। দেখো, এটা হলো আনঅর্ডার লিস্ট আর এটা হলো অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট কিভাবে তৈরি করতে হয়? অর্ডার লিস্টের পার্থক্য কি ভাইয়া? অর্ডার লিস্টে জাস্ট এই নাম্বারগুলো দেওয়া থাকবে। আমরা এটা কিন্তু পড়ে ফেলেছি আই থিংক। ওকে, তো আমরা এই জন্য এখন আজকে থেকে আমরা শুরু করব ডেসক্রিপশন লিস্ট। ওকে, দেখো ডেসক্রিপশন লিস্ট এই জিনিসটা আমি কি একটু ক্লিয়ার করি এটা আগে। ডেসক্রিপশন লিস্ট এই জিনিসটা হলো, ধরো এখানে তুমি একটা রেস্টুরেন্টের কার্ড হাতে নিয়েছো। এইখানে দেখো কফি লেখা আছে। এই কফির নিচে আবার এই কফি সম্পর্কে একটা অতিরিক্ত লাইন দেওয়া আছে, যেটাকে আমরা ডেসক্রিপশন শব্দ দ্বারা আমরা বিস্তারিত বুঝি। হ্যাঁ, তো দেখো ব্ল্যাক হট ড্রিঙ্ক, তারপর মিল্কের নিচে দেখো আবার এক্সট্রা করে একটা কথা লেখা আছে হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। হ্যাঁ, তো এইটা কিভাবে ওয়েব পেজে ডিজাইন করতে হয়, কিভাবে সাজাতে হয় সেই সম্পর্কে আমরা একটু জানি। দেখো, ওয়েব পেজে কোনো টার্ম এবং তার বর্ণনা সহকারে, অর্থাৎ যখনই আমাদের কোনো একটা কিছু বর্ণনা করতে বলবে এইটার মতো করে, এই যে কোনো কিছু বর্ণনা করতে বলবে, বর্ণনা সহকারে কোনো লিস্ট তৈরি করতে ডেসক্রিপশন লিস্ট ব্যবহার করতে হয়। তাহলে কোনো টার্ম বা কোনো বিষয়কে যদি আমরা বর্ণনা সহকারে লিস্ট তৈরি করতে চাই, তাহলে আমাদের ডেসক্রিপশন লিস্ট ব্যবহার করতে হয়। ডেসক্রিপশন লিস্ট তৈরি করার জন্য ডেসক্রিপশন লিস্ট ট্যাগ ব্যবহার করতে হয়। দেখেন, ডেসক্রিপশন লিস্ট ট্যাগটা এটা, অর্থাৎ ডিএল আমরা শুরু করলাম আর শেষ দেব কিভাবে আমি শিখিয়েছি ভাইয়া। ডিএল এর প্রথমে যদি আমরা একটা স্ল্যাশ দেই, তাহলে এটা শেষ ট্যাগ শুরু হবে। মানে এটা হলো শুরু ট্যাগ আর এটা হলো শেষ ট্যাগ। এটা তো আমরা জানি যে কোনো ট্যাগের শেষে যদি আমরা একটা স্ল্যাশ দিয়ে দেই, তাহলে সেটা শেষ বা এন্ডিং বোঝাবে। ওকে, তারপর দেখো ট্যাগ ব্যবহার হয় ডেসক্রিপশন লিস্ট ট্যাগ এবং এর মধ্যে টার্ম এবং ডেসক্রিপশন তৈরির জন্য যথাক্রমে ডিটি ডেসক্রিপশন টার্ম আর ডেসক্রিপশন টার্ম শেষ এবং
ডিডি ডেসক্রিপশন ট্যাগ ব্যবহার হয়ে থাকে, তবে এটা তেমন ম্যান্ডেটরি না, এটা জানার দরকার নাই। দেখো ডিটি এবং ডিডি এই এদের ক্লোজিং ট্যাগ না দিলেও সমস্যা নেই। আমি যেটা একটু আগে বললাম যে এখানে মেইন ট্যাগ ব্যবহার করব হলো আমরা এই ট্যাগটা মেইন ট্যাগ হিসেবে ব্যবহার করব, এগুলো পরেরটা ব্যবহার না করলেও চলবে। বিষয়টা কি একটু আবার দেখি। দেখো এই যে টার্ম, এখানে মূল জিনিসটা কি? এই যে ব্ল্যাক হট ড্রিঙ্ক, এটার মূল জিনিসটা এটা তো বিস্তারিত, তাই না? এটা হলো বিস্তারিত ভাইয়া। তো এটার মূল জিনিসটা কি? যে এটা একটা কফি। আর এই যে হোয়াইট কোল্ড ড্রিঙ্ক, এটা কি? এটা এক ধরনের, এটা একটা মিল্ক। এটা আমরা বুঝলাম, মূল জিনিসটা হলো কফি এবং মিল্ক। তো দেখো টার্ম হলো, এখানে টার্ম আমরা এই কালার দিয়ে দেখিয়েছি যে এখানে মূল বিষয়টা বা টার্মটা হলো কি? কফি। আর এখানে ডেসক্রিপশন কোনটা? এই যে ব্ল্যাক হট ড্রিঙ্ক। এখানে মূল টার্ম কোনটা? মিল্ক। আর ডেসক্রিপশন কোনটা? হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। আশা করি বুঝতে পেরেছি। তো আমরা একটু প্র্যাকটিসে যাই, তাহলে বুঝতে পারবো। দেখো ওই পেজের ছবি যুক্ত করা, আমরা অনেক সময় তোমরা জানো যে বিভিন্ন ওয়েবসাইটে পেজে গেলে, ধরো বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে হোম পেজে আমরা কিছু ছবি দেখি বা গ্যালারি টাইপের কিছু দেখি। যেমন তুমি ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাও বা যে কোনো একটা ওয়েবসাইটে যাও, যে কোনো সরকারি কোনো কোনো অফিসের ওয়েবসাইটে যাও বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাও, তুমি গিয়ে দেখবা উপরে সুন্দর করে কয়েকটা পিকচার দেওয়া বা ভিতরে স্ক্রল করে নিচের দিকে ছবি যুক্ত করা থাকে। তো ওয়েব পেজে কিভাবে কোন ট্যাগের মাধ্যমে ছবি যুক্ত করা যায় সেগুলো আমরা একটু দেখি। দেখো আমরা ওয়েব পেজকে সুন্দর এবং সহজবোধ্য করার জন্য বিভিন্ন প্রকার চিত্র বা ছবি যুক্ত করে থাকি। ওয়েব পেজে কোনো চিত্র বা ছবি যুক্ত করার জন্য ইমেজ অথবা ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয়। দেখো তাহলে ইমেজ ট্যাগ দ্বারা আমরা কি করতে পারি ভাইয়া? ওয়েব পেজে আমরা ছবি অ্যাড করতে পারি। জাস্ট এতটুকু মনে রাখো। ওকে, ওয়েব পেজে সাধারণত নিম্নোক্ত ফরম্যাটে ছবি যুক্ত করা যায়। দেখো এই যে ফরম্যাটগুলো, জাস্ট এই ফরম্যাটগুলো কয়েকটা মনে রাখবেন। মানে আপনারা যারা ক্যাপকাট ইউজ করেন বা পিক্সআর্ট ইউজ করেন, মানে ছবি এডিটের জন্য, ভিডিও এডিটের জন্য, তারা দেখবেন যে যখন আপনার স্লাইডটা বা ফটোটা কাজ কমপ্লিট হয়ে যাবে, আপনি যখন গ্যালারিতে সেভ করতে যাবেন, তখন দেখবেন এই অপশনগুলো আসে যে আপনি ছবিটা কোন ফরম্যাটে নেবেন। ছবিটা কোন ফরম্যাটে নেবেন? জেপিজি না জেপিইজি, পিএনজি? পিএনজি বোঝাই, আচ্ছা সবগুলো বোঝাচ্ছি। পিএনজি নাকি জি ফাইল নাকি এফভিজি ফাইল না বিএমপি ফাইল? নরমালি আমরা ম্যাক্সিমাম জেপিজিটা আমরা বেশি ব্যবহার করি, আবার অনেক সময় পিএনজিটা ব্যবহার করি। ঠিক আছে? তো এইগুলো হলো এক একটা আমাদের ছবির ফরম্যাট। আপনারা কি করবেন? এই নাম কয়েকটা মনে রাখবেন এবং প্রত্যেকটা একটু ফুল মিনিংটাও মনে রাখবেন। বুঝে গেছে? দেখেন জিপ ফাইল যেটা আমরা, এটা আমরা কি করি? গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, মানে এগুলো হলো প্রত্যেকটা এক একটা ছবির এক একটা ফরম্যাট। যারা একটু, আমি যে কথাগুলো বললাম, ক্যাপকাট, পিক্সআর্ট বা ক্যানভা, এগুলো যারা ইউজ করে মোটামুটি, হ্যাঁ ক্যানভা, এগুলো যারা ইউজ করে তারা এই ফরম্যাটগুলোর সাথে খুব ভালোভাবে পরিচিত। তুমি যে কোনো একটা কিছু কাজ কমপ্লিট করার পর যখন সেভ দিতে যাও, তখন ওই ফাইলটা কোন ফরম্যাটে সেভ দিবা, এটা হলো সেই ফরম্যাটগুলো। ঠিক আছে? তাহলে আমরা ছবি যুক্ত করতে পারি এই কয়েকটা ফরম্যাটে। ফরম্যাটগুলো মনে রাখবা: জেপিজি, জেপিইজি, পিএনজি, জিপ ফাইল, বিম। জাস্ট এই কয়েকটা 4-5টা ফরম্যাটের নাম একটু মুখস্থ করে রাখবা। ঠিক আছে? ওকে, এবার দেখো HTML এর টেবিল তৈরি। মোটামুটি আমরা এর আগ পর্যন্ত যা আলোচনা করলাম এগুলো হলো শুধু বেসিক ছিল, শুধু একদমই বেসিক ছিল। এগুলো কিন্তু ওইভাবে আসলে আসবে না। এই যে এখন থেকে তোমরা যা পড়বা HTML টেবিল তৈরি, এইটাই মূলত পরীক্ষাতে আসবে। আর এইটাই হলো তোমাদের মূল থিম। এতক্ষণ যা তোমরা আলোচনা মানে দেখেছো এর আগে একটা দুইটা ক্লাসে, এগুলো শুধু বেসিক ছিল। ওকে, দেখো ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করার উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী কোনো তথ্য উপস্থাপন করা। এক্ষেত্রে অনেক সময় বিভিন্ন উপাত্ত এবং তথ্য সারণী বা টেবিল আকারে উপস্থাপন করার প্রয়োজন হয়। টেবিলের বিভিন্ন এলিমেন্টস সমূহ। আচ্ছা দেখো, আমরা ওয়েব পেজ আসলে কেন বানাই, ওয়েবসাইট কেন বানাই? ওয়েবসাইট মানে ধরো আমার একটা কোম্পানি আছে, আমার একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটে কি কি থাকবে? ওই কোম্পানির ওনারকে, চেয়ারম্যানকে, তাদের ছবি থাকবে, তাদের পরিচয় থাকবে।
আমার কোম্পানি কি কি সার্ভিস দেয় বা আমার কোম্পানিতে কি কি প্রোডাক্ট আছে এগুলোর ছবি দেওয়া থাকবে, এগুলো ব্যবহার বিধি দেওয়া থাকবে, এগুলো কিভাবে অনলাইনে পারচেজ করবে, অনলাইন থেকে অর্ডার করবে সেই নিয়ম দেওয়া থাকবে, এবং কোনো সাইড ইফেক্ট আছে কিনা সেগুলো দেওয়া থাকবে। এবং সর্বশেষে মনে করো যে একটা টেবিলের মাধ্যমে একটা টেবিলের মধ্যে আমার কিছু এমপ্লয়িদের ডেজিগনেশন দেওয়া থাকলো যে কে কোন পদে আছে, একটা টেবিল দেওয়া থাকলো। তো এইটা হলো একটা ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটের মধ্যে কিন্তু অবশ্যই মানুষের বোধগম্য করার জন্য বা ওয়েবসাইটকে সুন্দরভাবে সাজানোর জন্য টেবিলের প্রয়োজন হয়। আমরা এখন এই টেবিল কিভাবে সাজাতে হয়, টেবিলের কিছু অংশ, কোনটাকে সেল বলা হয়, কোনটাকে রো বলা হয়, কোনটাকে কলাম বলা হয়, এগুলো আমরা একটু জানবো। মূলত পরীক্ষাতে এগুলোই আসবে। আর এতক্ষণ যা পড়লাম সেগুলো একদম বেসিক। দেখো, যেটা হলো ধরো এটা একটা টেবিল। এই টেবিলটা কি সম্পর্কে? এটা একটা স্টুডেন্ট ইনফরমেশন, মানে ছাত্রদের কিছু তথ্য দেওয়া আছে। যেমন রোল নাম্বার দেওয়া আছে একটা রোতে, সরি এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা নেম, এটা হলো জিপি, না রোল দেওয়া আছে, নাম দেওয়া আছে, জিপি দেওয়া আছে। তাহলে দেখো এই যে প্রথম স্টুডেন্ট ইনফরমেশন, এটাকে আমরা বলবো হলো মূল ক্যাপশন। কি বলবো? এটার নাম হলো মূল ক্যাপশন। এই নামগুলো মনে রাখতে হবে, কারণ HTML লিখতে আমরা এই নামগুলো ইউজ করতে হবে। এই দেখো ক্যাপশন শুরু দেব, তাহলে আমরা ক্যাপশন শুরু এভাবে দেব, ক্যাপশন দিয়ে এটা দিলাম, মাঝখানে স্টুডেন্ট ইনফরমেশন এটা লিখবো, স্টুডেন্ট ইনফো। দেখো তাহলে ক্যাপশন হিসেবে স্টুডেন্ট ইনফো আছে, তুমি ক্যাপশন শুরু করেছো ক্যাপশন ট্যাগ, মাঝখানে কন্টেইনার দিলাম। এখন এই ক্যাপশন ট্যাগটা কি করতে হবে? শেষ করতে হবে। তো আমরা জানি শেষ করতে হয় কিভাবে, একটা স্ল্যাশ দিয়ে এখানে ক্যাপশন লিখে দেব, শেষ। দেখো এটাই হয়ে যাবে একটি টেবিলের উপরের ক্যাপশন, এইভাবে হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে আমরা কি লিখবো? ক্যাপশন শুরু, স্টুডেন্ট ইনফো, ক্যাপশন শেষ। জাস্ট এতটুকু লেখা লিখলে একটা টেবিল তৈরির উপরে ইনফরমেশন মানে স্টুডেন্ট ইনফো লেখা আসবে, ক্যাপশন আকারে লেখা থাকবে। ওকে, এরপর দেখো আমাদের এই যে টেবিলটা, তিনটা যে কলাম, এই তিনটা কলামের টেবিল হেডার, কি বলবো এটা? টেবিল হেডার। অর্থাৎ এই রোটাতে কি বোঝানো হয়েছে? এই রো এর মধ্যে, সরি এই কলামের মধ্যে যা যেগুলো তথ্য দেওয়া থাকবে সবগুলো কি? রোল, তাই না? সবগুলো রোল। তাহলে এই জন্য আমরা এটাকে বলবো TH, মানে টেবিল হেডার। তাহলে এখানে টেবিল হেডার হিসেবে প্রথমটা কি আছে? রোল। তাহলে আমরা লিখবো ট্যাগ TH, শুরু করলাম। TH এর মধ্যে কি কি আছে? রোল আছে, রোল। এখন যদি TH শেষ করে দেই, তাহলে দেখো এখানে অটোমেটিক্যালি রোল চলে আসবে। একটা টেবিলের মধ্যে প্রথম কলামের উপরে রোল লেখাটা চলে আসবে। কেন চলে আসবে? কারণ আমি TH ট্যাগটা প্রথমে ব্যবহার করলাম, আর TH ট্যাগের কন্টেইনার হিসেবে কি আছে ভাইয়া? রোল আছে। আর TH আবার আমি কি করলাম? শেষ করে দিলাম। তারপরে দেখো সেম ভাবে এটা কি আছে? নেম, এটা কি আছে? জিপি। তাহলে একটা রো যেগুলো তথ্য দিয়ে শুরু হয় সেগুলোকে বলা হয় কি? টেবিল হেডার। এর জন্য TH ট্যাগটা ব্যবহার করা হয়। আর এই যে ভেতরের যে ইনফরমেশন, এইগুলোকে আমরা বলবো, এই প্রত্যেকটাকে আমরা বলবো হলো টেবিল ডেটা। টিবি, টেবিল ডেটা মানে এই টেবিলের তথ্য, ডেটা মানে তো তথ্য, এইগুলোকে আমরা প্রকাশ করব টেবিল ডেটা দ্বারা। আশা করি বুঝতে পেরেছো। আর এই যে দেখো এইগুলো এক একটাকে 1 2 3, এই দিকে বলা হয় রো আর এই দিকে বলা হয় কলাম। তাহলে কলাম আছে কয়টা? 1 2 3টা আছে কলাম। আর রো আছে কয়টা? 1 2 3। এটা হলো মোটামুটি একটা টেবিলের বেসিক দেখলাম। এখন সরাসরি আমরা একটু পর এই টেবিল কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তাহলে কি কি শিখলাম আমরা? টেবিলটা যে সম্পর্কে থাকবে সেটা হলো উপরে ক্যাপশন, এটাকে বলা হয় ক্যাপশন। টেবিলের ভিতরে যে কয়টা রো মানে কলাম থাকবে সেই কলামে কি সম্পর্কে লেখা এই কলামটা, ওই কলামের নাম থাকবে হলো টেবিল হেডার। কি থাকবে? টেবিল হেডার। এবং ভেতরের প্রত্যেকটা তথ্যকে কি বলা হয়? টেবিল ডেটা। অর্থাৎ এটাকে আমরা টিডি দ্বারা প্রকাশ করব, টেবিল ডেটা টি দ্বারা প্রকাশ করব। আর কলাম কয়টা? 1 2 3, খাড়াখাড়ি মানে লম্বা লম্বা ভাবে যেটা, এটাকে বলা হয় কলাম। আর এইদিকে যেটা প্রশস্ত দিকে সেগুলোকে বলা হয় রো। তাহলে এখানে কলামও 3টা, রো 3টা, এতটুকু বুঝলাম।
এবার আসো আরেকটা টেবিল দেখো। এই যে আমরা যদি একটা টেবিলের এই মাঝখানে লেখা যদি স্পেস করতে চাই তাহলে এটাকে আমরা বলবো সেল স্পেসিং। কি বলবো? সেল। সেল মানে হলো এক একটা, এই যে একটা সেল, এই যে একটা সেল, এই যে একটা সেল, এই যে একটা সেল, এই দুই সেলের মাঝে যদি ধরো এই যে এই জায়গাটা, এই জায়গাগুলো যদি আমরা আরো প্রশস্ত করতে চাই তাহলে ওই জায়গার নাম কি? সেল স্পেস। আর এই প্রত্যেকটাকে কি বলা হয়? এক একটা, এই দেখো প্রত্যেকটা হলো এক একটা সেল। বুঝা গেছে? আচ্ছা, এরপর আর এই যে যেটা এটাকে বলা হয় বর্ডার, সেল বর্ডার। জাস্ট এতটুকু জানলে হবে। এখন আমরা ডাইরেক্টলি एग्जांपले চলে যাব। দেখো টেবিলটাকে অ্যাট্রিবিউট মানে টেবিলটাকে তৈরি করতে কি কি জিনিস লাগবে, কি কি উপাদান লাগবে আমরা একটু সেগুলো পড়ি। কি কি উপাদান লাগবে দেখো। টেবিলের মধ্যে কি কি আছে আমরা একটু আগে যেগুলো জানলাম। দেখো বর্ডার আছে, বর্ডার কালার, এই যে বিজি কালার, বিজি কালার মানে কি জানো? ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আছে, সেল স্পেসিং আছে, সেল প্যান্ডিং আছে, অ্যালাইন আছে, হোয়াইট আছে, হেড আছে। বুঝা গেছে? এবং এইগুলো দ্বারা কি কাজে ব্যবহার করা হয় একটু দেখি। দেখো বর্ডার, টেবিলের বর্ডার তৈরি করতে ব্যবহার করা হয়। দেখো অনেক সময় আমরা টেবিলে এইভাবে তৈরি করি, এইভাবে দিয়ে আবার ভেতরে একটা দিই, দেওয়ার পরে তারপরে এখানে ওই লেখাগুলো লিখি। এইভাবে কেউ টেবিল তৈরি করে। আবার মনে করো কেউ এইভাবে টেবিল তৈরি করবে, এইটা দিয়ে এইটা একটু মোটা করে দিবে, এই বর্ডারটা একটু মোটা করে দিয়ে এরকম করবে। তাহলে এক একজন এক এক রকম ভাবে টেবিল ধরো তৈরি করবে। ঠিক আছে? তো এই টেবিল তৈরি করার জন্য যে অ্যাট্রিবিউটগুলো সেগুলো ব্যবহার দেখাচ্ছি। তো কেউ টেবিল এইভাবে তৈরি করবে, কেউ এইভাবে ডাবল এখানে দেবে। তাহলে টেবিলের বর্ডার তৈরি করতে আমরা বর্ডারটা অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। বর্ডার কালার, এটা হলো টেবিলের বর্ডারের রং নির্ধারণ। এখন কেউ মনে করো প্রথমটা দিল হলো ইয়েলো, ভেতরটা দিল ব্ল্যাক। এখানে মনে করো এই যে প্রথমে এইটা দিল ব্ল্যাক আর ভেতরটা দিল হোয়াইট। ঠিক আছে? এটা নির্ধারণ করার জন্য আমরা বর্ডার কালার অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। ঠিক আছে? তো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এই বিষয়গুলো সরাসরি প্র্যাকটিক্যাল ভাবে তোমরা ব্যবহার করলে ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের বাসায় যাদের ল্যাপটপ বা পিসি আছে তোমরা সরাসরি একটা ওয়েব পেজ তো তোমরা ডাইরেক্টলি তৈরি করতে পারবে না। আমার ক্লাসের মধ্যে অলরেডি দুই তিনজন আছে যারা ভালো ভালো কাজ জানে, অনেক ভালো কাজ জানে, তারা পারবে। আর বাকি যারা আছো তারা তো ওয়েবসাইট তৈরি করতে পারবে না। কিন্তু তোমাদের বলেছিলাম না যে ট্যাব, এই যে এখানে কিছু নাম দিয়েছিলাম, এইগুলো ব্যবহার করে তোমরা নিজেরা ল্যাপটপে বসে কাজগুলো করতে পারো। তাহলে বুঝতে পারবা। এই যে দেখো নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, ড্রিমওয়াভার, এইগুলোর মাধ্যমে তুমি ল্যাপটপ দিয়ে এই কাজগুলো বসে বসে আমরা যেগুলো শিখতেছি এই এইচটিএমএল গুলো তুমি নিজে বাসায় প্র্যাকটিস করতে পারবে। কারণ আমরা যে যতই পড়ি না কেন মনে করো যে বাসায় বেশি ভালো করে প্র্যাকটিস না করলে হবে না, ভালো করে প্র্যাকটিস না করলে হবে না। ঠিক আছে? তো এই টেবিলটা আমি তোমাদের যখন দিয়ে দেব তখন এই টেবিলটা একটু হালকা মুখস্থ করে ফেলবা। যে বিজি কালার দিয়ে মানে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবে, অ্যালাইন দিয়ে কি করে, ওই দিয়ে কি করে, জাস্ট একটু মনে রাখবে। ঠিক আছে? ওকে, এবার দেখো নিচের টেবিলটি ওয়েবসাইটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোডটি লেখো। দেখো এই যে আমরা একটা এখন কোড লিখব। এখানে লেখা আছে হরিজন্টাল হেডার, অর্থাৎ মানে আনুভূমিকভাবে এই টেবিলটা দেওয়া আছে। দেখো তো একটু আগে আমরা এগুলোকে কি করেছিলাম? টেবিল হেডার মানে টিবি, সরি টিএইচ, এটাও একটা কি টিএইচ না? তাহলে আগে এগুলো চিন্তা করে তারপর আমরা তৈরি করব। এটাও একটা কি টিএইচ। তাহলে দেখো এখানে টিএইচ আছে কয়টা? নেম, মোবাইল, ইমেল। আর এই যে ভেতরের যে জিনিসগুলো এগুলোকে বলা হয় কি? টিডি মানে টেবিল ডেটা। এগুলোকে বলা হয় টিডি, টেবিল ডেটা। একটু আগে আমরা বললাম। তাহলে দেখো একটা টেবিল সামনে চলে আসছে, আমরা কিন্তু সব বুঝতে পারছি যে এখানে কি কি জিনিস আছে। প্রথমে আছে উপরে তিনটা, এই তিনটাকে আমরা বলবো হলো টিএইচ, টেবিল হেডার। তারপরে ভেতরের জিনিসগুলোকে আমরা বলবো টিডি, টেবিল ডেটা। আর এখানে আমরা রো দেখতে পাচ্ছি হলো 1 2 3, এই যে একটা দুইটা
তিনটা আমরা দেখতে পাচ্ছি রো, আর কলাম আছে কয়টা 1 2 3, আমাদের কলামও আছে তিনটা। জাস্ট এতটুকু তো আমরা বুঝতে পারলাম যে একটা টেবিল সামনে আসলে আমরা পরীক্ষাতে একটা টেবিলে যদি HTML কোড লিখতে বলে প্রথমে আমরা এইগুলো চিন্তা করব যে এখানে রো আছে কয়টা, কলাম আছে কয়টা, টেবিল হেডার কোনটা, টেবিল ডেটা কোনটা, এইগুলো আমরা আগে আইডেন্টিফাই করব। ঠিক আছে, এবার দেখো আমরা কোডটি লিখব তাহলে। ওকে, দেখো এই যে একটু আগে যে কোডটা আমরা দেখালাম সেই কোডটা এখন সেই টেবিলে আমরা এখন কোড তৈরি করতে যাচ্ছি। তোমরা জানো যে HTML এবং বডি এই দুইটা জিনিস সব ক্ষেত্রে লিখতে হয়। তাহলে আমরা প্রথমে শুরু করব, ধরো HTML, তারপর কি বডি। এই যে দুইটা জিনিস যে শুরু করো ভাইয়া, এই দুইটা জিনিস কিন্তু শেষে অবশ্যই কি দিতে হবে, শেষ করতে হবে। কিভাবে? আমরা তো জানি যে HTML এর সামনে যদি HTML লিখে স্ল্যাশ দেই, আবার বডির সামনে যদি লিখে স্ল্যাশ দেই, তাহলে এটা শেষ হয়ে যাবে। তো এটা কিন্তু শুরু করতে হবে, আবার মনে করে এটা শেষ দিতে হবে। তো আমরা শুরু করি। দেখো প্রথমে কি লেখা আছে, আমরা HTML, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা এরকম হবে। আমরা HTML শুরু করলাম, বডি শুরু করলাম। এটা কিন্তু তোমার একদম এটা একটা গঠন, মানে স্ট্রাকচার। যেমন আমরা লেটার লিখতে গেলে প্রথমে কি লিখি, বরাবর, প্রধান শিক্ষক, জনাব, বিনীত, এগুলো একদম প্রত্যেকটাইতে লিখতে হয়। সেম ভাবে আমাদের HTML এবং বডি এটা প্রত্যেকটাতেই লিখতে হয়। এরপর দেখো টেবিল বর্ডার। এখানে দেখো টেবিল বর্ডার কিন্তু আছে একটা। তোমরা অনেকে ভাবতে পারো যে এইগুলো কি তাহলে টেবিল বর্ডার? না, টেবিল বর্ডার হলো এই যে এটা, আর এই ভিতরে এগুলোকে বলা হয় সেল। এই যে এটা আলাদা একটা সেল, বুঝা গিয়েছে? এটা আলাদা একটা সেল। আর টেবিল বর্ডার কিন্তু মূলত এই বাইরে যেটা আছে এটাই হলো টেবিল বর্ডার, বুঝা গিয়েছে? এটাই মূলত হলো টেবিল বর্ডার। ঠিক আছে, তারপর দেখো তাহলে আমরা টেবিল বর্ডার 1 দিলাম। ওকে, এবার দেখো ক্যাপশন। এই টেবিলটার ক্যাপশন কি, মানে একদম উপরে, আমরা একটু আগে বলছিলাম যে টেবিলের একদম উপরে যেটা থাকে ওইটাকে বলা হয় ক্যাপশন। তো দেখো হরিজন্টাল হেডার্স, এটা হলো কি আমাদের ক্যাপশন। তাহলে আমরা ক্যাপশন শুরু দিলাম, ক্যাপশন শুরু দিলাম, ক্যাপশন শেষ দিলাম, আর মাঝখানে তাহলে কি, এই ক্যাপশনটা কি, হরিজন্টাল টেবিল, হরিজন্টাল হেডার্স। তাহলে আমরা মাঝখানে হরিজন্টাল হেডার্স দিলাম। তুমি যদি নোটপ্যাডে জাস্ট এই লেখাটা লিখে দাও, ওয়েব পেজে অটোমেটিক্যালি তোমার এই টেবিলটা তৈরি হয়ে আসবে। খুব চমৎকার লাগবে। তোমরা যখন ডিরেক্টলি নিজেরা প্র্যাকটিক্যাল করবা তখন খুবই ভালো লাগবে। দেখবা এইটা তুমি টাইপ করবা ল্যাপটপে, অটোমেটিক্যালি এটা চলে আসবে। ঠিক আছে? ওকে, তারপর দেখো, এবার দেখো টেবিল রো। টেবিল রো কিন্তু শুরু করলাম, এই যে এখানে টেবিল রো একটা শেষ হবে। দেখো এখানে রো আছে কয়টা ভাইয়া, একটু এখানে দেখেন, এই যে রো আছে, এটা একটা 1, এটা একটা 2, এটা একটা 3, তিনটা রো আছে, তাই না? দেখো তিনটা রো নিয়ে কাজ করা হবে। এই যে দেখো প্রথম রো টেবিল রো শুরু হলো, প্রথম টেবিল রো শুরু হলো। প্রথম রোতে কি কি আছে ভাইয়া দেখো তো একটু, নেম, মোবাইল, ইমেল, নেম, মোবাইল, ইমেল, ভালো করে খেয়াল করো, প্রথম রোতে আছে। তাহলে আমরা এই তিনটার আবার নাম কি, টিএইচ, টেবিল হেডার। একটু আগে আমরা বলেছি যে এই তিনটার নাম হলো টিএইচ। তাহলে আমরা লিখে ফেলি, টিএইচ শুরু দিলাম, প্রথমটা কি আছে, নেম, টিএইচ শেষ দিলাম, তারপর টিএইচ শুরু দিলাম, দ্বিতীয়টা কি আছে, মোবাইল, টিএইচ ট্যাগ শেষ দিলাম, টিএইচ ট্যাগ শুরু দিলাম, ইমেল লিখে টিএইচ ট্যাগ শেষ করলাম। এটা হলো দেখো এক নাম্বার রো এর কাজ শেষ হলো, এক নাম্বার রো কাজ শেষ হলো। তাহলে আমরা এই যে টিআর টেবিল রো, এক নাম্বার রো, এখানে শুরু করেছিলাম, এই যে এটা দ্বারা শেষ করে দিলাম। এখানে শুরু করেছিলাম এক নাম্বারটা, তাহলে এটা হলো এই পর্যন্ত হলো এক নাম্বার রো এর কাজ। এই সম্পূর্ণ হলো এক নাম্বার রো এর কাজ। এবার দেখো আবার 2 নাম্বার রো আছে, তাহলে আবার টেবিল রো শুরু করলাম। সেম ভাবে তুমি যদি এতটুকু বুঝতে পারো, এতটুকু বুঝতে পারবা, এতটুকু বুঝতে পারবা। দাও বলে দেখো টেবিল রো আবার শুরু করলাম। দেখো এই টেবিল রোতে এখানে কি আমাদের আর টেবিল হেডার আছে? না, এখানের ভিতরে যেগুলো আছে এগুলোকে আমরা কি বলবো, ডেটা, টেবিল ডেটা, টিডি। এগুলোকে আমরা কি বলবো ভাইয়া, প্রত্যেকটা এখন আছে টিডি। তো এই 2 নাম্বার রোতে কয়টা আছে, 1 2 3টা, 3 নাম্বার রোতে আছে 1 2 3টা। তাহলে আমরা এইভাবে করে ফেলি। দেখো টেবিল রো শুরু দিলাম, প্রথমটা কি লেখা আছে দেখো, মিজান, টেবিল ডেটা, টেবিল ডেটা শুরু করলাম, মিজান দিলাম,
টেবিল ডেটা শেষ, তারপরে তার নাম্বার আছে, তার ফোন নাম্বার আছে, টেবিল ডেটা শুরু করলাম, তার ফোন নাম্বারটা দিলাম, টেবিল ডেটা শেষ করলাম। তার ইমেইলটা আছে, টেবিল ডেটা শুরু, তার ইমেইল, টেবিল ডেটা শেষ। এইটা আমাদের 2 নাম্বার রো শেষ। এই দেখো টেবিল রো, এটা হলো আমাদের 2 নাম্বার এর কাজ কমপ্লিট। এই সম্পূর্ণ হলো 2 নাম্বার রো, এটা 1 নাম্বার রো, এটা 2 নাম্বার রো। এখন সেম ভাবে আমরা 3 নাম্বার রো কাজ করব। তাহলে আবার টেবিল ডেটা, টেবিল রো শুরু করব, 3 নাম্বার রো, টেবিল রো শুরু করলাম। এখানে টেবিল ডেটা হিসেবে কি আছে দেখো, প্রথমে আছে আমির, তারপর তার ফোন নাম্বার, তারপর তার ইমেইল। তাহলে আমরা টিডি দিয়ে শুরু করব, টিডি আমির, তারপর টিডি এটা, তারপর টিডি এটা। দেখো এই টিডি আমির দিয়ে শুরু করলাম, শেষ দিলাম, টিডি দিয়ে তার ফোন নাম্বার শুরু করলাম, শেষ দিলাম। এরপরে দেখো সর্বশেষ আমরা টি আর শেষ দিলাম এখানে। তাহলে এই পর্যন্ত হলো আমাদের 3 নাম্বার। এটা দেখো সর্বশেষ আমরা কি করলাম, এটা রো শেষ হয়ে গেল, 3টা রোই কিন্তু 1 2 3 3টা রোর কাজ আমাদের শেষ হয়ে গেল। এবার দেখো আমাদের টেবিলটা দিয়েছিলাম ওখানে, তাহলে এই যে টেবিলটা একটা শেষ দিলাম, যেটা যেটা শুরু করেছে সেটা একদম শেষে শেষ হবে এইচটিএমএল। তাহলে টেবিল শেষ করলাম, বডি শেষ করলাম, আর এইচটিএমএলটা নিচে দেখা যাচ্ছে না, এইচটিএমএলটা শেষ দিলাম। এই সম্পূর্ণ লেখা লিখলে আমাদের ওয়েব পেজে বা ওয়েবসাইটে এরকম একটা টেবিল তৈরি হয়ে যাবে। বলো বুঝলা কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাবো। কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাবো। নদী চৌধুরী বলছে ইজি আছে। হ্যাঁ এটা ইজি ভাইয়া। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। আচ্ছা বলছো ক্লিয়ার, ঠিক আছে, ওকে সমস্যা নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। দেখো নেক্সট, নিচে টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML। তাহলে দেখো এই যে একটা টেবিল, এই টেবিলটা সম্পর্কে আমরা আগে কি কি জানি, ন্যূনতম আগে কি কি তথ্য জানি সেগুলো আগে আমরা আইডেন্টিফাই করি। দেখো এই টেবিলে কোনো ক্যাপশন নেই, এই টেবিলটাতে কোনো ক্যাপশন নেই। কি কি আছে, একটা টেবিল হেডার আছে, এই যে এটা একটা টেবিল হেডার, এটা একটা টেবিল হেডার, এটা একটা টেবিল হেডার। আগে আমরা এগুলো আইডেন্টিফাই করি। তারপর দেখো রো আছে 1 2 3, সরি কলাম আছে 3টা, আর রো আছে 1 2 3। হ্যাঁ তাহলে রো আছে কয়টা, 3টা, কলাম আছে 3টা, এবং টেবিল হেডার আছে 3টা। আর এই যে বাকি যেগুলো, এইগুলোকে আমরা বলবো কি ভাইয়া, এইগুলোকে আমরা বলবো টিডি, টেবিল ডেটা, টিডি 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 টিডি। এগুলো প্রত্যেকটাই হলো আমাদের কি এক একটা টেবিল ডেটা। ওকে, তাহলে দেখো আমাদের আইডেন্টিফাই করা শেষ যে এই টেবিলটাতে কোনো ক্যাপশন নেই, এই টেবিলে 3টা টেবিল হেডার আছে, আর বাকিগুলো টেবিল ডেটা আছে, আর রো আছে 3টা। তাহলে আমরা রো নিয়ে কাজ করব। তাহলে আমরা আগে প্রথমে কি শুরু করব, HTML শুরু করব, বডি শুরু করব, তারপর টেবিল রো শুরু করব, তারপর টি হেডার দিয়ে একটা কাজ করব, টি হেডার দিয়ে একটা কাজ করব। দেখো শুরু করে তাহলে আমরা, ঠিক আছে, যারা পারো তারা খাতায় অলরেডি করে ফেলবে। দেখো এই যে দেখা যাচ্ছে কিনা সম্পূর্ণ একটু জানাও। হ্যাঁ আচ্ছা একটু এদিকে দিচ্ছি, ওকে আই থিংক দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। ওকে দেখো তাহলে এই টেবিলটা আমরা এখন কোড তৈরি করব। দেখো প্রথমে কি দিলাম, এখানেও একটু মিস্টেক হয়েছে, এটা শুরু হবে। ওকে HTML শুরু করলাম, এই বডি শুরু করলাম, HTML শুরু করলাম, বডি শেষ করলাম। এবার দেখো টেবিল বর্ডার, এখানেও কিন্তু টেবিল বর্ডার ভাইয়া একটা আছে, ভিতরের এইগুলো কিন্তু এক একটা সেল বলা হয়, তাহলে টেবিল বর্ডার 1 দিলাম। এবার দেখো এই যে 1 নাম্বার রো নিয়ে কাজ করব প্রথমে, তারপর 2 নাম্বার রো, তারপর 3 নাম্বার রো নিয়ে কাজ করব। তাহলে 1 নাম্বার টেবিল রো শুরু দিলাম, 1 নাম্বার টেবিল রো শুরু দিলাম। দেখো এই 1 নাম্বার টেবিলের মধ্যে কি কি, এখানে কিন্তু আমাদের ক্যাপশনের প্রয়োজন হয় না, কারণ আমরা তো একটু আগে জানলাম যে এই টেবিলটাতে কোনো প্রকার ক্যাপশন নাই।
এখানে যদি ক্যাপশন থাকতো কিছু তাহলে আমরা দিতাম, বাট ক্যাপশন নাই বলে আমরা দিলাম না। ওকে, এখন দেখো তাহলে আমাদের এই টেবিল রো শুরু করার পর টেবিল হেডার আছে কি কি, রোল নেম জিপি। তাহলে দেখো রোল দিলাম, টেবিল হেডার শেষ, টেবিল হেডার নেম, টেবিল হেডার শেষ, টেবিল হেডার জিপি, টেবিল হেডার শেষ, টেবিল রো শেষ। দেখো এই এক নাম্বার রো এর কাজ শেষ, এক নাম্বার রো এর কাজ এখানে কমপ্লিট। এটা হলো এক নাম্বার রো এর কাজ, টেবিল রো শুরু, টেবিল রো শেষ। আর এই তিনটা টেবিল হেডার ছিল, এই যে রোল নেম জিপি দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার দেখো দুই নাম্বারটা কি আছে, একটু এদিকে দেখো, টেবিল রো, এই যে দেখো এখানে একটু একটু হালকা কথা আছে, সেটা হলো আমাদের একটু আগে আমরা এই যে এইগুলো দেখেছি যে মানে সরি কি বলে ওটাকে, মানে অ্যালাইন গুলো দেখেছি যে একটু নিচে দেওয়া। যেমন দেখো এই লেখাগুলো এটা টপে আছে, মানে এই সেলের মধ্যে এই পয়েন্টটা টপ, টপ মানে উপরে, আবার এই সেলের মধ্যে এটা আছে বটম, মানে একটু নিচে দেওয়া আছে। এটা আবার দেওয়া আছে কি একদম মিডলে, এটা আছে একদম মিডলে, এটা আছে বটমে, এটা আছে আবার টপে। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এটা টপ, এটা মিডল, এটা বটম, এটাও টপ, এটা মিডল, এটা আবার বটমে আছে। এগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমরা শুরু করি এবং কত মাপ সেগুলো আমরা একটু খেয়াল রাখবো। দেখেন টেবিল রো হাইট সমান 50, তাহলে 50 দিলাম। তারপর দেখেন টিডি, অবশ্যই একটা কথা বলি, আপনারা যদি এগুলো একদমই যে মানে একদমই যে খুব খুব করে আসবে তা না, মানে আমাদের এই যে বিষয়টা এগুলো ম্যাক্সিমাম এর আগেরটা যে আমরা করলাম না, ম্যাক্সিমাম এরকমই আসবে, তোমরা দেখে নিবে। তারপরে কিন্তু এক্সেপশনাল, কারণ যেহেতু এইখানে আমাদের খুবই কম উদাহরণ দেওয়া আছে, এই জন্য আমরা চেষ্টা করেছি একটু দুই একটা ব্যতিক্রম বা একটু দুই একটা অন্যরকম এক্সেপশনাল দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ যদি এটা এইগুলো বুঝতে যে কোনটা টপে, টপ মানে কি, বটম মানে এগুলো যদি বুঝতে কারো সমস্যা, তাই স্কিপ করতে পারো, এটা একটু কমপ্লেক্স, ঠিক আছে? দেখো এই যে 101 লেখাটা, 101 লেখাটা এই সেলের মধ্যে একদম টপে আছে না, এই দেখো টপ 101। তারপর দেখো এই রোতে রহিম লেখাটা একদম মিডলে আছে, তাহলে মিডল দিয়ে রহিম দিবা। তারপর জিপিএ 5 দেখো বটমে আছে, মানে এই রোর কাজটা শেষ করব, তাহলে এটা বটমে আছে, তাহলে বটম দিয়ে জিপিএ 5 দিলাম। অর্থাৎ তোমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে কোনটা টপ, কোনটা মিডল, কোনটা বটম। ক্লিয়ার? এখন দেখো এখানে সেম, তাহলে আমাদের হাইট কিন্তু সেম থাকতেছে, 50 হাইট সেম থাকতেছে। এবার দেখো দুই নাম্বারটাতে 102 রোল, ওইটা ওই সেলের মধ্যে একদম নিচে দেওয়া আছে না, এজন্য বটম 102। করিম লেখাটা মিডলে আছে, মিডল করিম দিলাম, আর টপে আছে 4.5 দিলাম, এই টপ 4.5 দিলাম। এবার তাহলে টেবিল রো শেষ দিলাম, টেবিল শেষ দিলাম, বডি শেষ দিলাম, এইচটিএমএল শেষ দিলাম। অর্থাৎ উপরে যেগুলো শুরু করবা সেগুলো নিচে শেষ দিয়ে দিবা, দ্যাটস ইট। এর বাইরে আর কিছু নাই। বলো এটা কারো কোনো সমস্যা আছে কিনা, এটা কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা একদম লিখছে ভাইয়া এইচডব্লিউ এইচডব্লিউ গুলো দিন, মানে এইচটিএমএল এর, তাহলে একটু ভালো হবে। আচ্ছা আজকে আমরা একটু মনে করো এই স্লাইডটা শেষ হয়ে যাবে, আর অল্প কয়টা আছে। ওকে, আর একটা স্লাইড আছে, মানে পরের স্লাইডটা, এই স্লাইডটা শেষ হলে একটু একদম মনে করে দিও। আমি নিজে থেকে তোমাদের দুই তিনটা টেবিল তৈরি করে দেব, তোমরা এই দুই তিনটা টেবিলের কোড, এইচটিএমএল কোড লিখে সাবমিট করবা গ্রুপে, ঠিক আছে? আমি দুই তিনটা তোমাদের লিখে দিচ্ছি। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। দেখো নেক্সট সর্বশেষ আমাদের এই যে একটা টেবিল দেওয়া আছে, দেখো এটা একটু আরো কমপ্লেক্স মনে হচ্ছে না, আরো ডিফারেন্ট মনে হচ্ছে? এটা আমরা একটু দেখি। প্রথমে কি লেখা আছে? মান্থ, জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপর ডে, সানডে, মানডে। তাহলে এখানে অর্ডার লিস্ট হিসেবে আছে দুইটা জিনিস, এই যে 1 2, এগুলোকে বলা হয় অর্ডার লিস্ট। একটা মান্থ, একটা ডে। আর এই মান্থের মধ্যে আর অর্ডার লিস্টের মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি আছে, এখানে সানডে, মানডে আছে। দেখি আমরা এইটা একটু তাহলে ট্রাই করি। দেখো তাহলে প্রথমে আমরা কি লিখব? আমরা তো সবাই জানি যে কি শুরু করব, প্রথমে
HTML আমরা শুরু করব, এটা আমরা সবাই জানি। দেখো এখানে বডি পরে আসলে কেন আমি একটু বলছি। তাহলে HTML শুরু করলাম, হেড শুরু করলাম। দেখো এখানে এই যে একটা হেড দেওয়া আছে, এখানে একটা হেড দেওয়া আছে। দেখো এই হেডটা আমরা একটু দিচ্ছি টাইটেল, লিস্ট টাইটেল শেষ। দেখো এইটা একটা কি লিস্ট, মানে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট তো পড়েছি, এটা একটা আনঅর্ডার লিস্ট। তো এখানে আনঅর্ডার দিলাম না, আনঅর্ডার দেওয়ার দরকার নেই। জাস্ট টেবিল টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ দিলাম, আর মাঝখানে লিস্ট দিলাম। ওকে, এবার দেখো হেড শেষ হয়ে গেল, এর বডি শুরু করলাম। এই পর্যন্ত তোমার একই মুখস্থর মতো ধাপ, মানে অন্যান্য ক্ষেত্রে ব্যবহার হবে। এবার দেখো লিস্ট শুরু হলো, প্রথম লিস্টে কি আছে ভাইয়া? দেখো প্রথম লিস্টে, ও সরি আরেকটা কথা বললাম, এই যে দেখো এখানে একটু মিস্টেক হয়েছে। OL মানে অর্ডার লিস্ট শুরু হলো। আর টাইপ কেমন? অর্ডার লিস্টের কিন্তু অনেকগুলো টাইপ আছে। 1 দিয়ে ব্যবহার করা হয়, A দিয়ে ব্যবহার করা হয়, এই যে I দিয়ে ব্যবহার করা হয়, রোমান সংখ্যা ছোট হাতের A দিয়ে ব্যবহার করা হয়, অনেকগুলো। তুমি যদি 1 দিয়ে ব্যবহার করো তাহলে 1 2 3 4 এইভাবে আসবে। আর A দিয়ে ব্যবহার করলে A B C D, আর I দিয়ে ব্যবহার করলে I 2 3 এইভাবে আসবে। ঠিক আছে? তো যেহেতু এটা আমাদের কি, দেখো তো অর্ডার লিস্টটা কি দিয়ে শুরু, 1 আর 2, তাহলে আমরা অর্ডার লিস্টের টাইপ দিলাম 1, এইজন্য 1 এর পরে অটোমেটিক্যালি 2 চলে আসবে। দ্য লিস্টের প্রথমে কি আছে? দেখো লিস্ট দেওয়া আছে মান্থ, লিস্ট শেষ করলাম, লিস্ট মান্থ, লিস্ট শেষ করলাম। এরপর দেখো লিস্ট ফেব্রুয়ারি, লিস্ট শেষ করলাম। বলো এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা? লিস্ট মান্থ, লিস্ট শেষ, লিস্ট ফেব্রুয়ারি, লিস্ট শেষ, এই দুটোই তো আমাদের মান্থ। সরি এটা একটু মিস্টেক হয়েছে, আমরা ওই রোটা একদম টোটাল শেষ করি। দেখো লিস্ট এর মান্থ দিয়ে লিস্ট শেষ দিলাম। এরপর দেখো টাইপ সার্কেল, এই যে এখানে আনঅর্ডার লিস্ট, এই লেখাটা কেন আসলো বলো? এখানে যদি তোমার 1 2 থাকতো তাহলে কিন্তু আমার এই যে এটার মতো থাকতো OL লিস্ট, OL। ভালো করে খেয়াল রাখো, যদি এইগুলো 1 2 থাকতো তাহলে OL লিস্ট আবার দিতে হতো, কিন্তু এটা তো 1 2 দেওয়া নেই। এটা কি আছে? একটা সার্কেল দেওয়া আছে, এটা একটা সার্কেল দেওয়া আছে। এই জন্য দেখো আনঅর্ডার, এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট, মানে অর্ডার লিস্ট না। অর্ডার লিস্ট মানেই সেটা একটা নয় 1 2 3 4 থাকবে, A B C থাকবে, নয় রোমান সংখ্যা 1 2 3 থাকবে, এগুলো। আর আনঅর্ডার লিস্ট এই জন্য দিলাম। দেখো আনঅর্ডার লিস্ট এখানে টাইপ কি? টাইপটা হলো সার্কেল, এই যে একটা সার্কেল, এই জন্য এটার নাম দিলাম কি? সার্কেল। এবার দেখো ওই সার্কেলের লিস্টের মধ্যে কি আছে? প্রথমটা আছে জানুয়ারি, লিস্ট শেষ। তারপর দেখো লিস্টের মধ্যে কি আছে? ফেব্রুয়ারি, লিস্ট শেষ। এবার দেখো এই যে আনঅর্ডার লিস্ট এখানে শুরু করছো কিন্তু শেষ তো দেওয়া নাই, তো এই যে আনঅর্ডার লিস্ট এখানে শেষ দিলাম। এবার দেখো এবার লিস্ট ডে, লিস্ট শেষ। অর্থাৎ এইটার জন্য আর নতুন করে এই টাইপ লিস্ট দেওয়া হলো না। কেন দেওয়া লাগলো না? কারণ তুমি যখন টাইপ 1 প্রেস করবে, মানে 1 দিবা, অটোমেটিক্যালি এরপর যদি 100 200 300 500 থাকে এটা আর বারবার করে বলতে হবে না, এটাই নিয়ে নেবে। এইজন্য আমরা এই ফেব্রুয়ারি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু লিস্ট দিয়ে শুরু করেছি, লিস্ট শেষ। এবার দেখো এই লিস্টের এই দুইটা দিন আছে, এই দুইটা দিন আবার কি অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? এই যে দেখো অবশ্যই আনঅর্ডার লিস্ট। যদি 1 2 দেওয়া থাকতো, AB দেওয়া থাকতো, তাহলে আমরা সেটাকে অর্ডার লিস্ট বলতাম। যেহেতু AB দেওয়া নেই তার মানে এটাকে আমরা আনঅর্ডার লিস্ট বলবো। কি বলবো ভাইয়া? এই যে আনঅর্ডার লিস্ট। দেখো আনঅর্ডার, এই যে UL তে হলো আনঅর্ডার, আর L তে হলো লিস্ট, আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টের টাইপ কেমন, মানে কি জিনিসটা? টাইপটা হলো দেখো এই যে স্কয়ার, মানে বর্গ। এই যে এতটুকু একটা বর্গ, এতটুকু একটা বর্গ। ওই যে দেখো এটার নাম কি? স্কয়ার, আর এটার নাম ছিল সার্কেল। তো আমরা ওটা দিলাম, তাহলে স্কয়ার দিলাম। এবার দেখো লিস্টের মধ্যে কি আছে? সানডে মানডে, লিস্ট শুরু, সানডে লিস্ট শেষ, লিস্ট শুরু, মানডে লিস্ট শেষ। এবার দেখো ইউএল ট্যাগ মানে আন্ডারলাইন ট্যাগ, সরি আনঅর্ডার লিস্ট ট্যাগ শুরু করেছিলাম, এই যে এখানে শেষ দিলাম। অর্ডার লিস্ট শুরু করেছিলাম, শেষ দিলাম। ওই বডি শুরু করেছিলাম, বডি শেষ দিলাম। HTML শুরু করেছিলাম, HTML শেষ দিলাম। বলো কারো কোনো সমস্যা আছে কিনা? আমাদের কিন্তু HTML এর সর্বশেষ স্লাইড এটাই ছিল। পরবর্তী ক্লাসে আমরা HTML এর ওয়েব পেজ কাঠামোর বা ডিজাইনের আরো কিছু একটা অংশ, HTML এর কিন্তু দুইটা অংশ আলোচনা, একটা হলো
ওয়েব পেজ পরিচিতি আর একটা হলো এইচটিএমএল। তো আমরা এইচটিএমএলটা শেষ দিলাম, এখন ওয়েব পেজ পরিচিতি ওইটা আছে, ওইটার উপরে একটা বা দুইটা ক্লাস দেব। তার আগে আমি একটা সাদা পেজ বের করে আমি তোমাদের দুই তিনটা টেবিল দিচ্ছি, তোমরা একটু, হ্যাঁ আমি দুই তিনটা এইচডব্লিউ দিচ্ছি টেবিল, তোমরা একটু লিখে দাও সুন্দর করে, সবাই সাবমিট করবে, দুইটা দেবো বেশি না। দুইটা না, তোমাদের একটাই একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে? প্রথমটা হলো রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ এটা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। ওকে, তোমরা এই টেবিলটা সুন্দর করে প্রত্যেকটা বাসায় প্র্যাকটিস করবে। জাস্ট এই একটা টেবিল সুন্দর করে প্র্যাকটিস করবা। এখানে আমি ক্যাপশনও দিয়েছি, টেবিল হেডারও দিয়েছি, টেবিল ডেটাও দিয়েছি। সুন্দর করে বাসায় প্র্যাকটিস করে আমাদের অনেক জায়গায় তুমি সাবমিট করতে পারো, তার মধ্যে আমাদের যে গ্রুপ আছে ওইখানে তোমরা সাবমিট করবে, ঠিক আছে? এবং যদি কারোটা ভুল হয় ওই ভুলটাও প্র্যাকটিস করবা, মানে ভুলটাও সাবমিট করবা, মানে প্র্যাকটিস করবা, অনুশীলন করবা। একবার ভুল হবে আরেকটা দেখে আবার শুদ্ধ করে নিবা, ঠিক আছে?
তো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা চতুর্থ অধ্যায়ে যেটা পরের অংশ আর একটা অংশ বাকি আছে ওইটা আমরা একটা দুইটা ক্লাস দিয়ে ইনশাআল্লাহ চতুর্থ অধ্যায়টা শেষ দেব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।